বর্ষ 1432-এ বিপার যে আয়োজন ছিল মহাযজ্ঞের আজকের শেষ দিনের শেষ পরিবেশনা দেখলেন, নৃত্য পরিবেশনা অসাধারণ। তবে আপনারা যারা এখনো আছেন, আমি জানি বিপার যারা ভালোবাসেন বিপাকে তারা সবাই বসে আছেন, যারা চলে গেছেন তারাও বিপাকে ভালোবাসেন, বিপার সাথে আছেন। এই অনুষ্ঠানটা শেষ করা যাবে না যদি না এই মঞ্চে তিনজন রত্নকে আমি না ডাকি। গতকাল অনুষ্ঠান শেষে অ্যানি ফেরদৌস বলেছিলেন যে আমি পরীক্ষায় সেলিম আশরাফ এবং নীলুফার জাহান পাশ করেছেন গতকালের পরীক্ষায়, আজকে তার পরীক্ষা ছিল। আপনাদের মধ্যে কি অ্যানি ফেরদৌস আমার মনে হয় তিনজনই স্ট্যান্ড করেছেন, শুধু পাশ না, তাদের হাজার রাতে যে কর্ম, সেই কর্মের ফসল এই মঞ্চ, এবং এই মঞ্চে তারা পেছনে থেকে দেখিয়েছেন কিভাবে কাজ করতে হয়। সেই প্রচেষ্টা আমরা প্রতিদিনই শিখছি তাদের কাছে। আমরা যারা ছোটখাটো মানুষরা আশেপাশে আছি, তাদের শেখার অনেক কিছু বাকি আছে। আমি কথা বাড়াবো না, এই তিন মহারথীকে মঞ্চে রাখছি। মঞ্চে আসছেন সেলিম আশরাফ, মঞ্চে আসছেন নীলুফার জাহান, এবং মঞ্চে আসছেন অ্যানি ফেরদৌস। আমি এই ফাঁকে, তারা এসছেন, আমি এই ফাঁকে সবাইকে, আপনাদের সবাইকে প্রথমে ধন্যবাদ জানাবো, ভালোবাসা জানাবো, কৃতজ্ঞতা জানাবো। এত লম্বা একটা সময় বিপা পার করেছে, বিপা পার করবে আরো 100 বছর, কারণ বিপার দিকে তাকিয়ে আছে আমাদের নতুন প্রজন্ম। আপনাদেরকে ধন্যবাদ জানাবো যারা আপনারা বিপার সাথে আছেন, বিপাকে বিশ্বাস করে আপনাদের সবচেয়ে প্রিয় সন্তানদের আমাদের কাছে এনেছেন, আনছেন এবং সম্পূর্ণভাবে জড়িত আছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার মাইক্রোফোন তুলে দিচ্ছি অ্যানি ফেরদৌসের কাছে। ধন্যবাদ জানাই সাবিনা, নীলু এবং আমাদের শারমিন দুজনকে আজকের অনুষ্ঠানগুলো উপস্থাপনা করবার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে। অ্যান্ড হ্যাপি মাদার্স ডে আপনাদেরকে, হ্যাপি মাদার্স ডে। আপনারা যারা মায়েরা বসে আছেন, আপনাদেরকে হ্যাপি মাদার্স ডে। আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে মিস করেছে, অনেক মিস করেছে। আমাদের আনন্দগুলা ওদেরকে নিয়ে আরেকদিন করতে হবে। আপনারা যারা আমাদের আনন্দ যজ্ঞে সামিল হয়েছে, আপনারা নিশ্চয়ই আমাদের মতোই আনন্দ উপভোগ করেছেন। আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ভালো থাকবেন। আমি এর সঙ্গে একটু যোগ করতে চাই। আজকে আসবার জন্য পরপর দিন আসা আমাদের জন্য কষ্ট, কিন্তু আপনারা এসছেন এবং আমাদের সঙ্গে এই উৎসবে যোগ দিয়েছেন, এতে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু আমাদের ভুলে যাবেন না, পরবর্তীতে আরও কিছু অনুষ্ঠান আছে। বিশেষ করে আমার দুজন ছাত্রী এবারে উত্তরাধিকার করবে এবং এটা একটা বিশেষ অনুষ্ঠান। আপনি জানেন যে অনেকদিন ধরে এর প্রস্তুতি আমি গত বছর থেকে শুরু করেছি, প্রায় শেষের দিকে, কারণ সময় আর বেশি বাকি নেই। তারিখটা একটু আপনারা সবাই একটু লিখে রাখবেন, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন এবং আসবেন তাদেরকে, কেন এদের জন্যই আমরা কাজ করছি। এই সব ছেলেমেয়েরা মঞ্চে নিজেদের মতো করে পারফর্ম করবে বা পরিবেশন করবে, এর জন্যই আমাদের এত কাজ করা। তো তারিখটা হচ্ছে জুনের 28 তারিখ শনিবার, এই মঞ্চেই হবে। তো সুতরাং আপনারা ভুলে যাবেন না। আমি এবারে নীলুফার জাহানকে দিচ্ছি কিছু বলবার জন্য। আমরা দুজন পাশ করেছি। অ্যানি ভাবি পাশ করেছেন? স্ট্যান্ড করেছে। জিপিএ 5 পেয়েছেন আপনি, বলেছি জিপিএ 5 পেয়েছেন, আমরা পাশ করেছি গোল্ডেন জিপিএ। আসলেই পাশ করেছেন, অনেক ভালো হয়েছে। আমাদের খুব শঙ্কা ছিল যে দুদিনের অনুষ্ঠানে আমরা কি দর্শক পাবো। আমি বারবারই বলছিলাম, কিন্তু অ্যানি ভাবি বলছেন না, আমি কিছুতেই না, আমি আলাদাই করতে চাই। হ্যাঁ, একজন দর্শক হলেও আমরা 2 দিনই করতে চাই। আসলে কথাটা ঠিক। আমরা আজকে হ্যাঁ, আমাদের অনেক কষ্ট হয় আসলে একদিনের অনুষ্ঠান করতে। এই তো আমার মনে হয় আমরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, ভলান্টিয়ারদের ধন্যবাদ জানাই যারা যন্ত্র সঙ্গীত দিচ্ছে।
তাদেরকে ধন্যবাদ জানাই। কলা কৌশলী যারা আবৃত্তিতেও সাবিনা ফার্স্ট হয়েছে উনি, সাবিনা মৃদু ফার্স্ট হয়েছে ওনারা। তো আমরা মনে হয় সবাই কৃতকার্য। লাইলা আপাকে আমরা ধন্যবাদ জানাই, যিনি আমাদের সবসময় পাশে থাকেন, সমর্থন দেন, সবসময় মেসেজে লেখেন তোমরা কত ভালো কাজ করছো। অসংখ্য ধন্যবাদ। আপনাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে আমরা এখনো দাঁড়িয়ে আছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।